আসসালামু আলাইকুম। এখন আমরা ওমর ফারুক কবিতাটির টাইপ 5 নিয়ে আলোচনা করব। টাইপ 5 এ আছে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন উত্তর। চলো আমরা দেখি নি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন কমন আসতে পারে। আচ্ছা, বহুপদী প্রশ্ন নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে, 3টা অপশন দেয়া থাকে, কি হয় না হয় কিছু বুঝি না। তার উপর যদি আবার কবিতা থাকে, কবিতার তো লাইনই বুঝি না, কি একটা ঝামেলা, তাই না? তাহলে এগুলো বোঝার উপায় কি? উপায় হচ্ছে তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। দেখো আমরা কি করি, বাংলা পড়ি না, বাংলা সহজ পরীক্ষার আগের দিন পড়ি, কিন্তু আমরা কি জানি যে এটা আমাদের বেশ কিছুদিন ধরে পড়াশোনা করা উচিত। প্রত্যেক দিন 10 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট হলো বাংলার পিছনে সময় দেওয়া উচিত। সময় দিলে দেখা গেছে বাংলাতে একটা ভালো দুর্দান্ত রেজাল্ট করা সহজ। আর তার উপর আমাদের এই যে টাইপ ভিত্তিক প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যায় সব কিছু। যাই হোক, আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনাতে। 41 নম্বরে আছে ওমর ফারুক কবিতায় ফুটে উঠেছে। কি ফুটে উঠেছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ন্যায় বিচার, হ্যাঁ এটা কারেক্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জীবনাদর্শ, এটা কারেক্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাম্যবাদী দৃষ্টিভঙ্গি, এটাও কারেক্ট। উত্তর হচ্ছে 41, 1, 2, 3, 4, তিনটাই সঠিক। এটা আমাদের কারেক্ট আনসার। চলে যাব আমরা 42 নম্বর প্রশ্নে। 42-এ কি আছে? মুয়াজ্জিনের কণ্ঠে ধ্বনিত উচ্চারণকে বলা হয়, কি বলা হয়? আজান, কারেক্ট। পাপিয়ার ডাক, চকরির গান, সবকিছুই বলা হয়। মুয়াজ্জিন যে গান মানে আজান দিচ্ছেন, আজান শোনা যাচ্ছে, পাপিয়ার ডাক শোনা যাচ্ছে, চকরির গানও শোনা যাচ্ছে। এই কবিতায় দুইটা পাখি, পাপিয়া এবং চকরি। উত্তর 4 নাম্বার। চলে যাব আমরা 43-এ। মানুষ হইয়া মানুষের পূজা, মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদকে তুমি পাঠাইলা ফরমান। এটা বোঝায়, কবিতার লাইন থেকে আসছে। মানুষ হয়ে মানুষেরই পূজা করা, সেটা তো মানুষের অপমান। আমরা এক আল্লাহকে ছাড়া আর কাউকে পূজা করব না। কিন্তু ওমর ফারুক কবিতার মধ্যে দেখা যায় খালিদ বিন ওয়ালিদ, কি নাম বললাম? খালিদ বিন ওয়ালিদ। বিন মানে হচ্ছে পুত্র, অর্থাৎ আর ওয়ালিদ হচ্ছে খালিদের বাবার নাম। তার মানে ওয়ালিদের পুত্র হচ্ছে খালিদ। খালিদ প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, অন্য ধর্মের ছিল, কিন্তু তিনি খুব সাহসী যোদ্ধা ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইসলামকে তিনি অনেক দূর নিয়ে গেছেন, অনেক উপরে নিয়ে গেছেন। তো সাধারণ মানুষরা এই খালিদকে আল্লাহর সমতুল্য করতে শুরু করলো। মানুষ ভাবতে শুরু করলো যে যুদ্ধ জয় হয় শুধুমাত্র খালিদের জন্য, কিন্তু খালিদের জন্য তো যুদ্ধে জয় হয় না। জয় আসে আল্লাহর থেকে, পরাজয় আসে আল্লাহর কাছ থেকে, খালিদের জন্য কোনো কিছু আসে না। তো এখানে মানুষ যখন খালিদকে, মানে একজন সিফা সালা, ইনার পদ ছিল সিফা সালা। সিফা সালা মানে খুব উঁচু পদ। এই পদে থেকে মানুষ যখন তাকে পূজা করতে শুরু করলো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একে একটা ফরমান পাঠালো। ফরমান মানে চিঠি। চিঠি পাঠিয়ে বলল, মানুষে মানুষের পূজা করে সেটা তো মানুষেরই অপমান। আমরা পূজা করব আল্লাহকে, এবং আল্লাহকেই সবকিছুর উপরে মনে করব। জয় আসে আল্লাহর কাছ থেকে এবং পরাজয় হয় আল্লাহর কাছ থেকে। সেই জন্য তাকে এই সিফা সারা একটা উঁচু পদ থেকে সামান্যতম একটা সেনা পদে তাকে পাঠালেন, নামিয়ে দিলেন। মানুষ ধীরে ধীরে উপরের দিকে যায় না, সিফা সালা থেকে উপরে থেকে নিচে নামাই দিলেন, যাতে মানুষ তাকে পূজা না করে, মানুষ চিন্তা করে জয় যেন আসে আল্লাহর কাছ থেকে। তো এই লাইনটা দ্বারা ওমর ফারুকের নির্ভীকতা বুঝাইছে, সাহসিকতা বুঝাইছে, যে তিনি প্রচন্ড পরিমাণে সাহস এবং নির্ভীকতা ছিলেন। তিনি এত বড় সিফা সালাকেও পর্যন্ত ভয় পান নাই। তিনি শুধু চলেছেন একমাত্র আল্লাহর পথে, আল্লাহকেই মেনে চলেছেন। তাহলে আমাদের 43 নম্বর উত্তর হচ্ছে 2 ও 3। সাম্যবাদিতা কিন্তু হবে না এখানে। যদিও তিনি সবাইকে সমান মনে করতেন, তারপরে এখানে সাম্যবাদিতা আসবে না। 43-এর 2 ও 3 নাম্বার হবে কারেক্ট আনসার। তো এই ছিল আজকে আমাদের বহুপদী প্রশ্নগুলোর প্রশ্ন উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।